এমন মানুষ নাই দুনিয়ার কেউ যারা গুনাহ করে নাই। এই যে আমাকে দেখেন, এটা আমি না। এই যে আপনাকে আমি দেখি, এটাও আপনি নন। যেই চেহারা দেখেন নামের ব্যক্তিটাকে চেনেন, এই ব্যক্তি অমুক, এটা আসলে উনি নন। তাহলে আমি কে? আমার পরিচয় কি? আপনি কে? আপনার পরিচয় কি? ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে একাকী নির্জনে যখন সময় কাটাই, তখন যেটা করে বেড়াই, ভেবে বেড়াই, দেখে বেড়াই, লিখে বেড়াই, ওইটাই আমি, ওইটাই আপনি। জনসম্মুখে সবাই তো দরবেশ সেজে বের হয়, তার আসল রূপ তাকে নিজের কাছে। পতিতালয়ের বেশ্যারাও তো বোরকা পরে বের হয়, তার মানে সে কিন্তু পর্দানিশী না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बखर कारे के बाशिबा खुदा बाश सिस्ते दुनिया از خدا غافل بودن نیقماشون قره فر زندگان دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خرید دار نہیں ہو बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है। ও ভাই, নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করাও, দাঁড় করায় নিজেকেই প্রশ্ন করো, আল্লাহর বান্দা হে আব্দুর রহমান, জীবনটা কেমনে কেমনে গুনায় গুনায় কাটাইছো? কোন দিন কাকে গালি দিয়েছো? কোন দিন কাকে ঠকাইছো? কোন দিন কারো হক নষ্ট করছো? কোন দিন কাকে মেরেছো? কোন দিন কবিরা গুনাহ করেছ? কোন দিন মিথ্যা বলেছ? কোন দিন তুমি জবানের হেফাজত করো নাই? কোন দিন হাতের খেয়ানত করেছ? চোখের নজরের খেয়ানত করেছ? পায়ের খেয়ানত করেছ? নিজেরটা নিজের সামনে ভেসে উঠবে। এরপরে যদি আপনার ভেতরে অনুতপ্ততা আসে, বুঝবেন কিছুটা মনুষ্যত্ব আছে, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেন। আর যদি দেখেন অন্যায় করার পর অনুতপ্ততা আসে না, বুঝে নিবেন আপনার মাঝে আর পশুর মাঝে কোনো ব্যবধান নাই। একটা কথা সব সময় মনে রাখবেন, এই কলবটাকে সাফ রাখা লাগবে, পরিশুদ্ধ রাখা লাগবে। কিয়ামতের ময়দানে কলব ছাড়া কোনো কিছুর দাম নাই। ক্ষমতার পাওয়ার কিয়ামতে চলবে না, সম্মানের পাওয়ার কিয়ামতে চলবে না, নেতা নেত্রী দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কিয়ামতে কোনো কাজে লাগবে না। কিয়ামতে কাজে লাগবে এই পরিশুদ্ধ কলব। কি কাজে লাগবে? জোরে বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال
লা ইয়ানফা, যারা দুনিয়ার মালদার পার্টি, ভালো করে শোনো, এ বাড়িওয়ালারা, বাড়িওয়ালা হইছো, ভাড়াটিয়ার সাথে কি আচরণ করো? হে ভাড়াটিয়া, মাসিক মাত্র কয়েক টাকায় ভাড়াটিয়া থেকে নিজের মালিক বানায়া ফেলাইছো। ভাড়াটিয়া থাকো, ভাড়া থাকো, মালিক সুন্দর করে বিল্ডিং এ রং দিয়া দিল, ওখানে তার কাটা ঢুকাইছো, তোমার সিদ্ধান্তে বাড়িওয়ালার খেয়ানত করছো। আর একজনের বাড়ি তার কাটা ঢুকাইয়া পুরা বাড়িটারে জালি বানায় লাইছো। তোমার দরকার বাড়িওয়ালাকে বলো, যখন ভাড়ার চুক্তি হবে, সমস্যাটা কোথায় হয় জানেন? আপনার কাছে আমি 5 টাকা পাবো, কয় টাকা আমি চাইবো, কয় টাকা আপনার দেওয়ার দায়িত্ব, কয় টাকা, কিন্তু দিছি 5 টাকা, চাইছি 6 টাকা। সমস্যাটা তখন, আপনার দায়িত্ব দেওয়া 5 টাকা, দিতেছেন 4 টাকা। সমস্যাটা তখন আমার অধিকারের থেকে বেশি আশা করা, আমার দায়িত্বের পালনের ক্ষেত্রে কম দায়িত্ব পালন করা। চুক্তি করে নেবেন, আপনার বাড়িতে থাকবো, 24 ঘন্টা পানি দিতে হবে, গ্যাস লাইনের সমস্যা দিলে ঠিক করে দেবেন, আমার দিনরাত 24 ঘন্টা যখন ইচ্ছা আমি তখন ঢুকবো, আমাকে গেটের চাবি দেবেন, মাসের এত তারিখ ভাড়া নেবেন, আমার কাপড় চোপড়, আমার ঘরের পরিবারের কাপড় চোপড় মেলে দেওয়ার জন্যে কি ব্যবস্থাপনা আছে। মালিক বলল 24 ঘন্টা চাবি চাইছেন, পারবো না, রাত 11টা পরে গেট বন্ধ, 24 ঘন্টা পানি চাইছেন, দিলাম, 24 ঘন্টা গ্যাস চাইছেন, লাইনে থাকলে পাবেন, নাইলে নিজে সিলিন্ডার এনে নেবেন। চুক্তিপত্র তো এমনি হয়, কথা বলে না? আমি যেটা বলবো সবকে আপনি মেনে নেবেন। আপনি বাড়িওয়ালার বাড়ির খেয়ানত করতে পারবেন না, বাড়িওয়ালাও ভাড়াটিয়া যে যে হক প্রাপ্য তার থেকে বঞ্চিত করতে পারবেন না, সারালের মতো ব্যবহার করতে পারবেন না। সারাল বোঝেন? যেমনি মন সামনে ব্যবহার করেন। এরপরে বাড়ি যত পাল্টায় ভাড়াটিয়া তত লাভ, ভাড়াটিয়ারা নামলি লাভ, পরের ভাড়াটিয়ার দ্বারা 500 বাড়াইল, এই দরটর বাড়াইয়ের না। এখন সবাই কইতেছে আইসেন ওয়াজ করতে, এটি কি ওয়াজ নি? আর এটাই তো ওয়াজ। আপনি যাতে সঠিক পথে চলেন, আমাকে তো সেটাই বলতে হবে। আপনার দ্বারা যাতে অন্যায় না হয়, সেটাই তো আমাকে বলতে হবে। আপনার দায়িত্ব, আপনার হক আপনি আদায় করেন, জীবনে আপনার সাথে কারো তর্ক হবে না, এইটা মনে রাখবেন। দুনিয়ায় অনেক টাকা হয়েছে, পয়সা হয়েছে, ক্ষমতার প্রভাব, এই এলাকায় আমার আইন ছাড়া কারো আইন চলবে না, আমি যা বলবো আমার কথাই শেষ কথা, এমন মাস্তান টাস্তান আপনাদের যাত্রাবাড়ি এই কুতুবখালী এলাকায় নাই। আমার কথার বাইরে চলবে না। আল্লাহ বলে, বান্দা তোরে তো সারিয়া দিছি, সাত দিয়া দিছি। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা চাইলে গুনাহও করতে পারো, নেকও করতে পারো। ও বান্দা, ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে দিলাম, ইচ্ছা করলে গুনাহও করতে পারো, ইচ্ছা করলে নেকও করতে পারো। যদি নেক করো আমি আল্লাহর দয়া পাইবা, রহমত পাইবা, আমার নেক নজর পাইবা। আর যদি গুনাহ করো আমি আল্লাহ বাধা দেব না, কিন্তু একটা দিনের কথা মনে রাখো, দুনিয়ায় যারা মালিকানা বনে গেছো, দুনিয়ার মালিকানা যারা নিয়ে নিছ, নিজেকেই মালিক মনে করতেছ, কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়ার এই অহংকারী, দুনিয়ার দাপট দেখানো প্রভাবশালীদের জন্য কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানাবেন, গুসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম
কাহার কাদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম ডাকতে কষ্ট লাগেনি? আরো জোরে বলেন। দুনিয়াদাররা দুনিয়া নিয়ে ভাবে, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ভাবে, কৃষক কৃষি নিয়ে ভাবে, চাকরিজীবী চাকরি নিয়ে ভাবে। আল্লাহ বলারা কি চিন্তা করে? আমি রিক্সা চালাবো, হাত দিয়া হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া প্যাডেল মারা লাগে। আল্লাহ বলা দোকানদার চিন্তা করে আমি জিনিসপত্র মাপ দিব, হাত কাজে লাগে, আমার চোখ কাজে লাগে, জিহ্বা কাজে লাগে না। দুনিয়াদাররা দুনিয়া নিয়ে ভাবে, আর আল্লাহ ওয়ালারা হাতের কাজ হাতে করে, পায়ের কাজ পায়ে করে, আর জবানে জপতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানায়া দুনিয়ার অহংকারীদের ডাক দিবেন, এ দুনিয়ার বাচ্চারা, দুনিয়াকে যারা নিজের মালিকানা সম্পদ বানায় নিছিলা, দুনিয়া যারা বলছো আমার কথার ডাইনে বামে হতে পারবি না, দুনিয়ায় যারা বলছে এলাকা আমার, আমার এলাকায় যদি একটা পাখিতে পানিও খায় আমার অনুমতি নিয়ে খাওয়া লাগবে, আজকে পারলি বল এই দিনের মালিক কে? আল্লাহ জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিনের মালিকানা, এই দিনের পাওয়ার, এই দিনের প্রভাব একমাত্র কাহ্হারের জন্যে। চাপাবাজি করবা, দুনিয়ায় টেবিল চাপড়াইয়া গলার আওয়াজ জোর দিয়া সত্যকে সাময়িক সময়ের জন্যে মিথ্যা বানানো যায়, মিথ্যাকে ধামা চাপা দেওয়া যায়, সাংবাদিকের পকেটে 2 টাকা ঢুকাইয়া মিথ্যা সংবাদ প্রচার করা যায়, মিথ্যা মামলায় ফাঁসাইয়া নির্দোষকেও ফাঁসির কাস্টে ঝুলানো যায়, কিন্তু কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে না, মাস্তানিও চলবে না। গলাবাজি করবা, চাপাবাজি করতে যাইবা, আল্লাহ জবানের মধ্যে মোহর মেরে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক অকপটে বলতে থাকবে। হাত বলবে আল্লাহ আমাকে এই কাজে ব্যবহার করেছে, চোখ বলবে আমাকে এই কাজে ব্যবহার করেছে, পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ারও কোনো
জায়গা নাই। প্রাণের ভাই আমার, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন, নামাজ আছে তো সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা নাই ওইটা নামাজও না। কিন্তু একটা সুয়ালে মুকদ্দারের জবাব দেয়া যায়, এই হাদিসের দ্বারা আমাদের একদল ফিরকা, আমাদের ভাই, তারাও দ্বীনের কথা বলেন, তরিকা ভিন্ন কথা বলেন। কিসের বলেন? কিসের কথা? তরিকা। আমাদের লা মাযহাবি আহলে হাদিস ভাইরা এই হাদিসের বরাত দিয়া বলে জানাজায় সূরা ফাতিহা পড়া লাগবে। আপনাদেরকে বলি, মানুষ মারা গেলে জানাজা পড়ি কিনা? সবাই পড়েন না? পড়ি। জানাজায় ফরজ কয়টা বলেন? ওয়াজিব কয়টা? নাই না? ফরজ আছে 4টা, তাই তো? দেখেন, এটা তো জানা আপনার জন্য ফরজ। এই যে আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলম শেখা ফরজ। এই ইলমের ফরজিয়ত কতটুকু? হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এর মধ্যে যা যা আছে শেখা লাগবে। আপনার জন্য এটা জানা ফরজ ছিল। জানা যায় কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত, কয়টা মুস্তাহাব, বা কি কি আছে কি কি নাই, কিন্তু আপনি জানেন না। আবার বড় গলা এখন, হুজুরকে আগে জান্নাতে যামু, সব ভেজাল হুজুরকে মধ্যে, হুজুরই খালি মাসলা ঘুরায়, কথা কয় না। আমার একদিন এক ভাই বলেন যে, হুজুর মাসলা তো সব আপনারাই ঘুরান, আমাকে দোষ কি? কথা বোঝেন না? আচ্ছা, আপনারা শুনছেন যে এটা বলে যে হুজুররা মাসালা ঘুরায়? হ্যাঁ, বলে না? মাসালা ঘুরায় কারা? হুজুররা। আচ্ছা, মাসালা জানে হুজুররা, তাই ঘুরাইবে নামনে? কথা কয় না। যেমন একটা সহজ উদাহরণ দিই, বেসিক মাসালা, নরমাল মাসালা, যেটা নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। মাসআলা সবসময় মূলের উপরে হয়। প্রসাব করবে বসে বসে, এখন যদি দাঁড়াইয়াও প্রসাব করা যায়, এই কাউন্টার যৌক্তিক না। যদি বলে বসেও নামাজ পড়া যায়, এই কাউন্টার যৌক্তিক না। মাসআলা নরমাল ব্যবহার হবে যখন, তখন মূল মাসআলা ব্যবহার হবে। সমস্যা দেখা দিলে তখন নতুন কিছু বের হবে। আচ্ছা, স্বাভাবিক মাসআলা কি? নামাজ দাঁড়াইয়া পড়া, এটা জানেন না? তা আপনি ফরজ বললে সত্য হইতো না মিথ্যা হইতো? এই সত্য সাক্ষী পাইতেন, সাক্ষীর সওয়াব পাইতেন না? চুপ বোবার মতো বসে থাকেন কেন? নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। এখন আপনি মোটরসাইকেল চালান বা মোটরসাইকেলের পিছনে বসে, এখন তো মোটরসাইকেলই যাতায়াত, অনেক যানজটের কারণে সবাই মোটরসাইকেলে যায়। মাঝে মাঝে আমরাও যাই, যানজট বললে গাড়ি পাশে রেখে আমরা মোটরসাইকেল যাই। অ্যাক্সিডেন্ট করে আপনার হাঁটুর 2টা বাটি শেষ, দাঁড়াইতে পারবেন? নামাজ দাঁড়াইয়া পড়া, নামাজ বাদ দেওয়া যাইবে? এখন দাঁড়াইতে পারতেছেন না, এখন দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এই মাসালাটা এখন ঘুরান লাগবে আপনার জন্য। ঘুরাইবে কে? কথা বলে না? ঘুরাইবে কে? মাসালা তো হুজুরেরই ঘুরান লাগবে। ঘুরানোর জন্য আপনি তো হুজুরের কাছে যান। রোজা রাখা বলেন, অসুস্থ হয়েছেন, রাখতে পারতেছেন না, সম্ভবই না, ওষুধ খাওয়া লাগে, নিজেরই হুঁশ নাই, তা আপনার জন্য মাসালা ঘুরান লাগবে। ঘুরাইবে কেডা? আচ্ছা, আমাকে একটা জবাব দেন। আপনি ডাক্তারের কাছে গেলেন, ভিজিট দিলেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিলেন,
ডাক্তার যে প্রেসক্রাইব আপনাকে করলেন, আপনি কি ভুল ধরছেন সেখানে? যে ডাক্তার এখানে এই ওষুধ কেন, এটা কাটো, ওই ওষুধ দাও, করছেন কেন? আপনি জানেন না এবং আপনি ডাক্তার না, এই জন্য। ঠিক? ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং এর ডিজাইন দিয়েছেন, লেআউট আপনার হাতে, আপনি কি বলছেন ইঞ্জিনিয়ার এই এই পিলারের রড এতগুলো কেন? কথা বলেন। কেন বলেন না? আপনি ইঞ্জিনিয়ার না এবং এই কাজ আপনি জানেন না। এই সাধারণ মোবাইল সার্ভিসের দোকানে গেলেন সার্ভিসিং করতে, যে আমার এই স্ক্রিনটায় আলো জ্বলে না, উনি বলল যে স্ক্রিন ডিসপ্লে পাল্টানো লাগবে, কত টাকা? এত টাকা। টাকা দিয়ে মোবাইল রেখে চলে এলেন। আপনি ঝগড়া করছেন, দরদাম করতে পারছেন হয়তো, কিন্তু আপনি দিয়ে এলেন কেন? আপনি সার্ভিসিং করতে জানেন না, সার্ভিসার না, এজন্যে আপনি তার কাছে কোনো তর্ক না করে মোবাইল দিয়ে আসছেন সারার জন্যে। তাহলে আপনি আলেম না, আলেমের ভুলটা ধরেন কেন? নরম পাইছেন না? নরম পাইছেন। হুজুরদের ভুল ধরা যাবে না। তাহলে হুজুরে ভুল করলে কি করবেন? হুজুরের সঙ্গে গিয়ে আলাপ করবেন। হুজুর আমি তো সাধারণ মানুষ, আমার নজরে এইটা পড়ছে, আমার মনে হয়েছে কেমন যেন। হুজুর যদি দেখেন আপনাকে জবাব দিছে সন্তোষজনক, এরপর আপনার ভিতরে যে সন্দেহ থাকে, আপনি তার থেকে আরেকটু বেটার হুজুরের কাছে যান, আরেকটু বড় হুজুরের কাছে যান, গিয়ে জানেন, পরামর্শ নেন, দরকার হলে 10 জনের কাছে যান, এরপরে চলেন। 10 জনে যদি আপনাকে ঘুরায়, কোনোটাই এতমিনান না হয়, আপনার মনে যেটা এতমিনান না হয় যে এই 10 জনের মধ্যে কার কথায় যুক্তি আছে, কার কথাটা ঠিক মনে হয়, কার কথায় সমস্যা নাই, তারটাই মানেন। এটাও যদি ভুল হয়, কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবেন না, 10 জন হুজুরে ধরবে। আপনি হুজুরে গালি দিতে গিয়া, ভুল ধরতে গিয়া গুনাহগার হচ্ছেন কেন? এটা করা যাবে, খবরদার। তো এখন জানাজার নামাজ, জানাজার নামাজে কোনো ফরজ নাই, এই মাসালা আপনাকে জানতে হবে। জানাজায় 2টা ওয়াজিব আছে। কি আছে? 2টা ওয়াজিব আছে। 4টা তাকবীর পড়া আর খাড়াইয়া নামাজ পড়া। এই 4টা তাকবীর আপনাকেও দিতে হবে জবান নাড়াইয়া, আস্তে আস্তে, ইমামের সাথে সাথে। আচ্ছা, জানাজা কেমনে পড়ি? তাকবীর বাদলাম আল্লাহু আকবার, এরপরে কি পড়ি? সানা পড়ি। এরপরে কি পড়ি? তাকবীর তো আছে, এরপরে কি পড়ি? এরপরে কি পড়ি? দোয়া। এরপরে কি করি? সালাম ফিরাই। সূরা ফাতিহা আছে কোথাও? কথা বলে না। এখন লামাজাবিদের কথা হলো, জানাজা যেহেতু নামাজ, এজন্য এখানেও সূরা ফাতিহা পড়া লাগবে। জবাব, আমি একটা শব্দ বলি আপনাকে, হাতি। কি বলছি? হাতি। এই বলার সাথে সাথে আপনার জেহেনে, হৃদয় স্পটে, আপনার চোখে কি ভেসে উঠলো, ভেতরে কি ভেসে উঠলো? হাতি। মানে শু আছে, বড় দাঁত আছে, বড় মাথা আছে, মোটা পা আছে, বিশাল প্যাড আছে। কথা কয় না? আচ্ছা, এবার বললাম গরু। কি বলছি? এখন আপনার মাথায় হাতি আছে না গরু আছে? এই গরুর যে সুরত, এইটা আপনার ভিতরে ভেসে উঠছে কিনা? আচ্ছা, এবার বললাম নামাজ। নামাজ মানে নামাজে দাঁড়াইছি, সূরা ফাতিহা আছে, কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, বৈঠক আছে। কথা কয় না? আচ্ছা, এবার বলেন নামাজ বললেই আমরা কি বুঝবো? কেরাত, রুকু, সেজদা, বৈঠক। জানাজায় কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, অতএব জানাজা এটা কি না? বলে না কি না? কি না? সলাত মানি যে রুকু সেজদা, এইটা না। সলাত এক একটা আরবি শব্দের অনেক অর্থ আছে, স্থানকাল পাত্র ভেদে এইটা সব অর্থ প্রয়োগ হয়। যেমন একটা উদাহরণ দিন পেশ করি। দিন, দিন, দিন আমরা বলি না দিনের পথে চলি, এই দিন, এই দিনের অনেকগুলো অর্থ আছে। দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম। এই জায়গায় দিন অর্থ ধর্ম, এই জায়গায় দিন অর্থ কি? মালিকি ইয়াউমিদ্দিন, এখানে কি আছে? দিন আছে। এই দিনের অর্থ কিয়ামত। কথা বলে না। আগের দিন অর্থ কি গেছে? ধর্ম। এই দিন অর্থ কি?
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানেও কি আছে? দিন আছে। এই দিনের অর্থ হলো কর্মফল। এই দিনের অর্থ কি? সালাত তদ্রুপ ভাবে বহু অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে একটা অর্থ হলো দোয়া। সালাতুল জানাজা, এটা নামাজ না, এটা কি? এই জন্য এখানে সূরা ফাতিহা পড়ি না। সূরা ফাতিহা তেলাওয়াত করছিলাম আমি, সূরা ফাতিহা যত জায়গায় আলোচনা করছি এতক্ষণে শেষ হয়ে যেত। এই যে মাঝখানে এত আলোচনা হয়েছে, কি লিখেছে আল্লাহই জানে। আমার বৈশিষ্ট্য হলো আমি ছোট্ট খুতবা পড়ি, দেখেছেন, এরপরে যেই আয়াত বা হাদিস পড়ি এইটার উপরে সংক্ষিপ্ত আলোচনা করি, লম্বা আলোচনাও করি না। রাত 10টার পরেও আলোচনা করি না। কয়টা বাজে আল্লাহই জানে, 10:30 বেজে গেছে। এখন কথা হয়েছে যাত্রাবাড়ি মাদ্রাসার হেমাদ শাহ হুজুরের ছেলের মাদ্রাসা। আবার আমার মার্কাজুত তাকওয়া তো এখানে, এই গ্যাস মেম্বারের বিল্ডিং এ। আবার আমার ব্যবসা বাণিজ্য এখানে, অফিস এখানে, বাসা এখানে। মোটামুটি মিলাইয়া আছে না কত জায়গায় আইন তো ভাঙ্গা লাগে, ওই সিস্টেমেই আমি তো ঈশার পরে বয়ান করে শেষ করে দিই। আজকে আসছি একটু দেরি করে, অল্প কথা বলবো, এরপর আমাদের ইচ্ছা হুজুর আসবেন, বাকি মাহফিলের কার্যক্রম হুজুরের মাধ্যমে শেষ হবে।